জল্পনা চলছিল, অবশেষে রাজ্যের নতুন অ্যাডভোকেট জেনারেলের দায়িত্বে আসছেন কিশোর দত্ত, এমনটাই খবর। অভিরূপা হাজরা ফোনে রয়েছেন, আরো জানাবেন বিস্তারিত। অভিরূপা, সর্বশেষ কি খবর সামনে আসছে? দেখো, এজি হিসেবে কে হবেন, সে দায়িত্ব কে নেবেন, এই নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। যদিও প্রোটোকল অনুযায়ী রাজ্যপালের কাছে যায় 3টে নাম রাজ্যের পক্ষ থেকে, এবং তারপর এজি একজনকে সিলেক্ট করা হয় এজি পদের জন্য। রাজ্যপাল সেটা সিলেক্ট করে সই করে দেন এবং তারপরই এজি পদ গ্রহণ করে। কিন্তু এক্ষেত্রে দেখা গেছিল সোমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ছেড়ে দেওয়ার পদ ছেড়ে দেওয়ার পরে বহুদিন এই জায়গা খালি ছিল, যার ফলে বহু বড় বড় মামলা এখন পর্যন্ত সুরাহা হয়নি, এরকম অবস্থায় রয়ে গিয়েছে। এমতো অবস্থায় এবার কিশোর দত্তকে এজি হিসেবে সিলেক্ট করলো রাজভবন। রাজভবন সূত্রের খবর যে এজির নাম কিশোর দত্ত প্রথমে পাঠানো হয়েছিল, পরে আরো 2টি নাম পাঠানো হয়। পরবর্তীকালে কিশোর দত্তকেই এজি হিসেবে সিলেক্ট করে পাঠানো হলো। এবার প্রসিডিওর শুরু, আর কিছুদিনের মধ্যেই পুরোপুরিভাবে পাশাপাশিভাবে এজি পদ গ্রহণ করবেন কিশোর দত্ত। এই কথা বলাই বাহুল্য, এবং যার জেরে প্রচুর মামলা এরকম রয়েছে, সরকারি আইনজীবীর ব্যতীত অসুবিধা হচ্ছে। সেই কারণে এবার এজি পদ গ্রহণ করলে সেই মামলাগুলির ক্ষেত্রে খানিকটা সুবিধা হবে বলে মনে করছেন আইনজীবী মহল। ধন্যবাদ অভিরূপা।